কি ভাবছো অলিদের বেটা? আবু সুফিয়ান খালিদকে গভীর চিন্তামগ্ন দেখে জিজ্ঞেস করে, আমাদের চিন্তা করারও সময় নেই। আমাদের বিলম্ব দেখে মুসলমানরা এমনটি যেন মনে করার সুযোগ না পায় যে আমরা স্তম্ভিত। পরীক্ষা পুরোটাই নিরীক্ষা করা দরকার। ইকরামা বলল, এমন কোনো জায়গা অবশ্যই আবিষ্কৃত হবে যেখান দিয়ে আমরা খন্দক অতিক্রম করতে পারবো, সাফওয়ান বলে। অবরোধ? খালিদ অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, মুসলমানরা পরীক্ষা খনন করে ভিতরে অবস্থান করছে, আমরাও অবরোধ করে বাইরে অবস্থান করব। ক্ষুধা পিপাসায় অস্থির হয়ে একদিন অবশ্যই তাদের পরীক্ষা এপার আসতে হবে। ঠিক আছে, আবু সুফিয়ান সমর্থনের ভঙ্গিতে বলে, এছাড়া আর কোনো উপায় দেখি না যা পরীক্ষা অতিক্রম করে এপারে এসে মুসলমানদেরকে যুদ্ধ করতে বাধ্য করবে। আবু সুফিয়ান 3 উপসেনাপতিকে নিয়ে পরীক্ষার কিনার দিয়ে পুরো পরীক্ষা পর্যবেক্ষণ করতে বনু উবাইদ পর্বতের দিকে রওনা হয়। মদিনা ও বনু উবাইদ পর্বতের মধ্যবর্তী স্থলে সালা নামক একটি পাহাড় ছিল। যুদ্ধ চলাকালীন সময়ে এখানেই ছিল মুসলমানদের মূল ক্যাম্প। মুসলমানদের সৈন্য সংখ্যা কম দেখে আবু সুফিয়ানের ঠোঁটে বিদ্রুপের হাসি দেখা যায়। সে এখান থেকে সম্মুখে অগ্রসর হলে দ্রুত ধাবমান একটি ঘোড়া তার কাছে এসে ব্রেক কষে। অশ্বারোহী আবু সুফিয়ানের পরিচিত লোকটি একজন ইয়াহুদি। বণিক বেশে সে মদিনায় গিয়েছিল। পাহাড়ের দীর্ঘ সারি অতিক্রম করে সে মদিনা থেকে পরীক্ষার এ পারে এসে কুরাইশ সৈন্যদের মাঝে পৌঁছে। ওপার থেকে এমন কোনো সংবাদ নিয়ে আসতে পেরেছ যা আমাদের কাজে আসতে পারে? আবু সুফিয়ান ইহুদিকে জিজ্ঞেস করে এবং বলে, আমাদের সাথে যেতে থাকো এবং সংবাদ একটু জোরে বলো, যাতে আমার এই 3 কমান্ডারও শুনতে পারে। ইহুদি বলতে থাকে, শহর রক্ষা ও আবাসিক এলাকা রক্ষার জন্য মুসলমানদের গৃহীত পদক্ষেপ হলো এই, আপনারা সকলেই জানেন যে মদিনা ছোট কেল্লা বিশিষ্ট এবং পরস্পর লাগোয়া কত পল্লী ও আবাসিক এলাকার নাম। মহিলা, শিশু ও দুর্বলদেরকে মুসলমানরা সর্বপশ্চাৎ কেল্লায় পাঠিয়েছে। পরীক্ষার উপর সতর্ক নজর রাখতে একটি দল গঠন করা হয়েছে। এ দলের সদস্য 200 থেকে 250 জন এর মতো হবে। তাদের প্রত্যেকেই তলোয়ার, বর্শা এবং তীর ধনুকে সজ্জিত। পরীক্ষাকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রহরী দলটি সারা দিন সারা রাত পুরো পরীক্ষা টহল দিয়ে ফিরছে। সেখান দিয়েই আপনারা পরীক্ষা অতিক্রম করতে চাইবেন, মুহূর্তেই সেখানে পর্যাপ্ত মুসলমান পৌঁছে যাবে এবং ঝাঁকে ঝাঁকে তীর বর্ষণ করে আপনাদের পিছু হটতে বাধ্য করবে। শুধু তাই নয়, এর সম্ভাবনাও রয়েছে যে রাতের অন্ধকারে মুসলমানরা পরীক্ষার এ পারে এসে গেরিলা হামলা করে আবার ফিরে যাবে। তাহলে আবদুল্লাহ ইবনে উবাই কি করেছে? আবু সুফিয়ান উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করে। ইহুদি গুপ্তচর বলে, হে কুরাইশ নেতা, জীবনের অনেক বছর অতিবাহিত হলেও মানুষ চেনার যোগ্যতা এখনো আপনার হয়নি। আবদুল্লাহ ইবনে উবাই একজন কপটচারী লোক। মুসলমানদের কাছে সে মুনাফিক সর্দার হিসেবে পরিচিত। আমরাও তাকে ইহুদিদের একজন গাদ্দার বলে জানি। সে মুসলমান হয়ে আমাদের সাথে গাদ্দারি করেছিল এবং আপনাদের স্বার্থেও সে তাদের সাথে প্রতারণা করেছে। উহুদে আপনারা বিজয় অর্জন করলে সে নিজেকে আপনাদেরই একজন বলে প্রচার করত, কিন্তু মুসলমানদের পাল্লা ভারী দেখে সে আপনাদের এবং ইহুদিদের থেকেও দৃষ্টি ফিরিয়ে নেয়। যার কোনো ধর্ম নেই এবং যে বিশ্বস্ত নয় তার উপর নির্ভর করা আদৌ ঠিক নয়। হুয়াই ইবনে আখতার কোথায়? আবু সুফিয়ান জানতে চায়। সে যথাসম্ভব চেষ্টারত। ইহুদি গুপ্তচর জবাবে বলে, মদিনায় আমার আরও সঙ্গী রয়েছে, তারা সম্ভবত মুসলমানদের ক্ষতি করতে থাকবে। মদিনায় গমনকালে একথা ভেবে খালিদের নিজের কাছে নিজেকে খুব হালকা মনে হয় যে মক্কা থেকে রওনা হওয়ার পর 10,000 সৈন্যের বিশাল বাহিনীর চলার দৃশ্য দেখে তার গর্দান উঁচু এবং গর্বে বুক ফুলে গিয়েছিল।
কিন্তু মদিনার কাছাকাছি এসে সেই বাহিনীকেই বালুর টিলার ন্যায় নিষ্প্রাণ ও জড় পদার্থ বলে মনে হয়। অবরোধের চিত্রও তার মনে পড়ে। সৈন্যদের যে অংশটি তার নেতৃত্বাধীন ছিল তাদেরকে তিনি অতীব নৈপুণ্যের সাথে অবরোধ কর্মে বিন্যস্ত করে রেখেছিলেন। দীর্ঘ 22 দিন অবরোধ অব্যাহত থাকে। 10 দিন যেতে না যেতেই মদিনার মুসলমানরা খাদ্য সংকটে পড়ে, কিন্তু এতে কুরাইশরা তেমন লাভবান হলো না, কেননা তাদেরও রসদ সামগ্রী পরিমাণে কম ছিল। তারা ভাবতে পারেনি যে মুসলমানদের অবরোধ তাদেরকে এক দীর্ঘ সময় অবস্থান করতে হবে। খাদ্য সংকট মদিনার মুসলমানরা যেমনিভাবে অনুভব করে তার থেকে কোনো অংশেই কুরাইশদের খাদ্য সংকট কম ছিল না। তীব্র খাদ্য সংকটে সৈন্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে থাকে। ঐতিহাসিক ইবনে হিসাম লিখেন, মদিনায় যখন খাদ্যের পর্যাপ্ত মজুদ ছিল না এবং জনগণকে দৈনিক প্রয়োজনের খাদ্য আহার দেওয়া হচ্ছিল, ঠিক সেই স্পর্শকাতর মুহূর্তে মুনাফিক ও ইহুদিরা চক্রান্তে মেতে ওঠে। সর্বপ্রথম একথা আবিষ্কার করে তার খোঁজ পাওয়া না গেলেও শহরের সর্বত্র গুঞ্জরিত হতে থাকে যে মুহাম্মদ আমাদের মর্মান্তিক মৃত্যুর ব্যবস্থা করেছে। কারণ সে মুখে একথাও বললেও অচিরেই কায়সার ও কিসরার ধনাগার যে আমাদের পরতলাগত হবে। এখন পর্যন্ত তার নবুয়তের সপক্ষে এ প্রমাণটুকু পেশ করতে পারেনি যে খাদ্য সংকটের এ মুহূর্তে আমাদের জন্য আকাশ থেকে খাদ্য সামগ্রী আসবে। ইসলাম গ্রহণ করলেও মানুষ তো রক্ত মাংসেরই গড়া ছিল। উদরপূর্তির প্রশ্নটি ছিল তাদের দুর্বল পয়েন্ট। এ পয়েন্টে এসে তাদের মধ্যে শহরের ওই গুঞ্জনটি প্রভাব ফেলতে সক্ষম হয়। অনেকের চেহারায় হতাশার চিহ্ন ফুটে ওঠে। এমত অবস্থায় আরেকটি আহ্বান তাদেরকে পেটের ভূতের হাত থেকে রক্ষা করে। তোমরা কি আল্লাহর সম্মুখে একথা বলতে চাও যে আমরা আল্লাহর পূজায় চেয়ে অধিক পেট পূজারী ছিলাম? এটা ছিল এক বজ্রধ্বনি যা শহরের অলিগলিতে প্রতিধ্বনি তোলে। আজ আল্লাহর প্রিয় পাত্র তারাই গণ্য হবে যারা আল্লাহর রাসূলের সাথে ক্ষুধা তৃষ্ণার্ত অবস্থায় জীবন বাজি রাখবে। আল্লাহর কসম, এর থেকে বড় কাপুরুষতা এবং বেইজ্জতি মদিনাবাসীর জন্য আর কি হতে পারে যে আমরা মক্কাবাসীদের পদতলে লুটিয়ে পড়ব এবং 2 হাত জোর করে বলবো, আমরা তোমাদের গোলাম, আমাদেরকে কিছু খেতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহর রক্ষায় এমন ব্যস্ত ছিলেন যে তার দিন রাত সব একাকার হয়ে গিয়েছিল। তিনি নিঃসন্দেহে আল্লাহর প্রিয় নবী। তিনি ইচ্ছা করলে মুজিজা স্বরূপ কিছু দেখাতে পারতেন, কিন্তু তার এই সতর্ক অনুভূতি ছিল যে আমি নবী হলেও অন্য মানুষ তো আর নবী নয় এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী আসবেন না। তাই মানুষের নিকট এমন দৃষ্টান্ত রেখে যেতে হবে যে মানুষ তার আল্লাহ প্রদত্ত নশ্বর দেহ এবং আত্মিক শক্তি দৃঢ়তার সাথে পূর্ণ কাজে লাগালে মুজিজার মতো চমক দেখাতে পারে। অবরোধকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কর্মতৎপরতা এবং তার অবস্থা একজন সেনাপতির পাশাপাশি একজন সৈনিকের মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এহেন তৎপরতা দেখে মুসলমানরা তাদের ক্ষুধা পিপাসার কথা একদম ভুলে যায়। তাদের মধ্যে এমন জোশ ও প্রেরণা সৃষ্টি হয় যে অনেকে আবেগতাড়িত হয়ে পরিখার একদম কাছে চলে আসতো এবং কুরাইশদেরকে কাপুরুষ বলে বিদ্রূপ করত। 627 খ্রিস্টাব্দের 7ই মার্চ আবু সুফিয়ান বিষণ্ণ মনে হুয়াই বিন আখতারকে ডেকে আনার নির্দেশ দেয়। তার বিষণ্ণতার কারণ 10 দিনেই তার সৈন্যদের খাদ্য রসদ বহু কমে যায়। সৈন্যরা আশেপাশের বস্তিগুলো থেকে লুটপাট করে কিছু খাদ্য সংগ্রহ করে, কিন্তু মরুভূমির বস্তিগুলোতে বিশেষ কোনো খাদ্য সঞ্চিত ছিল না। খাদ্য সংকটে যৌথ বাহিনীর মধ্যে অসন্তোষ ফুঁসে উঠতে থাকে। সৈন্যদের নাজুক অবস্থা দেখে আবু সুফিয়ান এক ইহুদি গোত্রপ্রধান হুয়াই বিন আখতারকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠায়। হুয়াই পূর্ব থেকেই কুরাইশদের
সাহায্যের উদ্দেশ্যে নিকটে কোথাও অবস্থান করছিল। সে কুরাইশদের আহ্বান ও তার কাছে সাহায্যের অপেক্ষায় ছিল। মদিনার অনতিদূরে বনু কুরাইজা ইহুদি গোত্রের বস্তি ছিল। এই গোত্রের নেতা কাব বিন আসাদ এ বস্তিতেই অবস্থান করছিল। রাতে গভীর ঘুমে আসন্ন। হঠাৎ করে দরজায় জোরে জোরে নখ হওয়ায় তার মিলানো চোখের পাতা দুটো এদিক ওদিক সরে যায়। গোলামকে ডেকে বলে, দেখতো বাইরে কে? গোলাম দরজার ছিদ্র দিয়ে দেখে বলে, হুয়াই বিন আখতার এসেছেন। এই গভীর রজনীতে ব্যক্তিগত কোনো স্বার্থের জন্যই সে এসেছে। একটু রাগত স্বরে কাব বিন আসাদ বলে, তাকে বলে দাও আমার পক্ষ থেকে এখন আমি তার কোনো উপকার করতে পারবো না। দিনে আসলে চেষ্টা করা যেতে পারে। ইহুদিদের ওই গোত্রের নাম বনু কুরাইজা, যারা মুসলমানদের সাথে মিত্রতা ও একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করার চুক্তিতে আবদ্ধ ছিল। বনু কায়নুকা এবং বনু নজিরও চুক্তিবদ্ধ ছিল, কিন্তু ইতিপূর্বে তারা মুসলমানদের সাথে গাদ্দারি করার কারণে মুসলমানরা তাদেরকে নির্বাসনে পাঠায়। সিরিয়া গিয়ে তারা আস্তানাগারে একমাত্র বনু কুরাইজা সম্মানের সাথে চুক্তি বহাল রাখে। একনিষ্ঠভাবে সন্ধি ফলো করায় পরীক্ষা যুদ্ধে বনু কুরাইজার কাছ থেকে কোনরূপ ক্ষতির আশঙ্কা মুসলমানদের ছিল না। বনু কুরাইজার মনেও কোনো দুর্বসন্ধি ছিল না, কিন্তু হুয়াই বিন আখতার তাদের পরিচিত করে এবং চুক্তির উপর অটল থাকতে দেয়নি। হুয়াই বিন আখতার ছিল ইহুদি। সে কাব বিন আসাদকে একই ধর্মানুসারী মনে করে তার কাছে যায়। উদ্দেশ্য মুসলমানদের বিরুদ্ধে তাকে পরিচিত করা এবং চুক্তি ভঙ্গ করতে উৎসাহিত করা। তাই কাবের গোলামের কথা শুনেও সে চলে যায়নি। যে কোনো মূল্যে কাবের সাথে দেখা করতে চায়। অবশেষে বাধ্য হয়ে কাব নাসরবান্দা হুয়াইকে ভেতরে আসার অনুমতি দেয়। এ সময় তোমার আগমনের উদ্দেশ্য জানতে আমার বাকি নেই। কাব বিন আসাদ হুয়াইকে বলে, তুমি আবু সুফিয়ানের তরফ থেকে এলে তাকে গিয়ে বলবে আমরা মুসলমানদের সাথে যে চুক্তিতে আবদ্ধ আছি মুসলমানরা যথাযথভাবে তার উপর আছেন। তারা আমাদেরকে মূলতই মিত্র বলে জানে এবং চুক্তি অনুযায়ী প্রাপ্য অধিকার সবই দিচ্ছে। কাব বিন আসাদ, ঠান্ডা মাথায় কথা বলো। হুয়াই বিন আখতার বলে, বনু কায়নুকা এবং বনু নজিরের পরিণতি দেখো। এ যুদ্ধে মুসলমানদের পরাজয় নিশ্চিত। ইহুদিদের খোদার শপথ, 10,000 সৈন্য মুসলমানদেরকে পিষ্ট করে ফেলবে। যুদ্ধে মুসলমানরা টিকতে না পেরে ইহুদিদেরকে এ পরাজয়ের কারণ মনে করে বদলা নিতে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তোমার মনের ভাব খুলে বলো হুয়াই। কাব বিন আসাদ ভুরু কুঁচকে জানতে চায়। পাহাড়ের পেছন দিক দিয়ে কুরাইশ সৈন্যদের একটি অংশ তোমাদের নিকট আসবে। হুয়াই বলে যায়, তোমাদের বর্তমানে এই গোপন বাহিনী পেছন দিক হতে মুসলমানদের উপর হামলা করতে পারে না। তুমি সগোত্র গিয়ে কুরাইশদের সাথে মিলে যাও। কৌশলে মুসলমানদের উপর এভাবে হামলা চালাও যে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ঠিকই, কিন্তু দীর্ঘক্ষণ ময়দানে টিকে থাকবে না, বরং সুযোগ বুঝে পিছু হটে আসবে। এতে কুরাইশদের এই উপকার হবে যে মুসলমানদের দৃষ্টি পরীক্ষা থেকে ঘুরে যাবে, আর এই সুযোগে কুরাইশরা পরীক্ষা পার হয়ে চলে আসবে। তোমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করার পর যদি আমরা ঘটনাক্রমে অকৃতকার্য হই, তখন আমাদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে বলে তুমি মনে করো? কাব বিন আসাদ বলে, মুসলমানদের কঠোরতা ও ক্রোধ সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো। বনু কায়নুকা এবং বনু নজিরের কাউকে তোমাদের চোখের সামনে দেখো কি? আবু সুফিয়ান সব দিক ভেবেই তোমার দিকে চুক্তির হাত প্রসারিত করেছে। হুয়াই বিন আখতার বলে, সত্যই যদি মুসলমানদের ক্রোধ ও কঠোরতা তোমাদের উপর নেমে আসে, তাহলে কুরাইশদের একটি বাহিনী তোমাদের রক্ষার জন্য শাইখাইন সহ পার্শ্ববর্তী পাহাড়ে অবস্থান করবে। তারা গেরিলা আক্রমণে খুবই পারদর্শী। এই চৌকস বাহিনী ক্ষিপ্র গতিতে যখন তখন এখানে ওখানে আক্রমণ করে মুসলমানদের এমন অস্থির করে রাখবে যে তারা তোমাদের দিকে চোখ তুলে তাকাবারও সময় পাবে না। তুমি আমাকে এমন সংকটে ফেলেছ
যা আমার পুরো গোত্রকে ধ্বংস করে দিবে। কাব বিন আসাদ বলে, তোমার গোত্র ধ্বংস হোক বা না হোক, কুরাইশরা এই চুক্তির পরিবর্তে এত মূল্য দিবে যে তোমরা কল্পনাও করনি। হুয়াই বলে, অথবা সহযোগিতার মূল্য নিজেই বলো, যা বলবে যেভাবেই চাবে তা পেয়ে যাবে। এছাড়া তোমার গোত্র পাবে পূর্ণ নিরাপত্তা। মুসলমানরা অল্প দিনের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে। তাদের সাথে সখ্যতা করো, যারা জীবিত থাকবে এবং যাদের হাতে থাকবে অপ্রতিরোধ্য ক্ষমতা ও শক্তি। কাব বিন আসাদ সৎ থাকলেও ধর্মীয়ভাবে সে ছিল ইহুদি ধর্মীয়। স্বর্ণরৌপ্য এবং মণিমাণিক্যের টোপে সে শেষ পর্যন্ত হুয়াই বিন আখতারের সাথে হাত মিলায়। কাব বিন আসাদ বলে, কোনো কুরাইশ সৈন্যের আমাদের এলাকায় আসার দরকার নেই। আমার লোকেরাই মুসলমানদের উপর গেরিলা হামলা করবে। এ পরিকল্পিত হামলা হবে, যাতে মুসলমানরা মোটেও টের না পায় যে গেরিলারা বনু কুরাইজা আর হুয়াই। কাব মুস্কি হেসে বলে, তুমি নিজেই দেখেছ আমি এখানে একাকী পরে থাকি, এভাবে আমার রাত একাকী কেটে যায়। আজকের রাতটি একাকী কাটাও। হুয়াই বলে, কাল থেকে আর নিঃসঙ্গ রাত কাটাতে হবে না, আমি 10 দিন সময় চাই। কাব বলে, গোত্রকে তৈরি করতে হবে আমার। এভাবে হুয়াই বিন আখতারের প্রচেষ্টার কালে কুরাইশ এবং বনু কুরাইজার মধ্যে সহযোগিতার চুক্তি হয়। হযরত সাদ বিন আতিক ছিলেন একজন সাধারণ মানুষ। মদিনায় তার তেমন কোনো প্রভাব ছিল না। খঞ্জর এবং তলোয়ার শান দেওয়াই ছিল তার পেশা। তার কণ্ঠস্বর ছিল খুবই আকর্ষণীয়। রাতে কোনো অনুষ্ঠানে সে গান গাইলে মানুষ ঘরে বসে থাকতে পারত না, বাইরে এসে বাতাসে কান পেতে থাকত। কখনো তিনি শহরের বাইরে গিয়ে নিরিবিলি গান গাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে আসার পর তিনি ইসলাম গ্রহণ করেন। এক রাতে তিনি শহরের বাইরে কোথাও আকর্ষণীয় কণ্ঠে গান শুরু করেন। তার সুরের মূর্ছনায় অভিভূত হয়ে এক রূপসী যুবতী তার সামনে এমনভাবে এসে দাঁড়ায় যেন কোনো জান্নাতে হুর আসমান থেকে মাটির পৃথিবীতে নেমে এসেছে। ভয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠ বন্ধ হয়ে আসে, থেমে যায় সুরের লহর। যে মায়াবিনী কণ্ঠ আমাকে ঘর থেকে টেনে এখানে এনেছে তা থেকে বঞ্চিত করো না, মেয়েটি আবেদনের ভঙ্গিতে বলে। আমাকে দেখার কারণে যদি গান বন্ধ করে থাকো, তাহলে আমি তোমার দৃষ্টির আড়ালে চলে যাচ্ছি। তোমার গানকে হত্যা করো না। তোমার কণ্ঠে বিরহ ঝরে পড়েছে, যেন কারো বিচ্ছেদে তুমি এ গান গাইছ। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কে? তুমি পরী নাকি সত্য বলো। এ কথায় জলতরঙ্গের ন্যায় মেয়েটির হাসি আকাশ বাতাস মুখরিত করে তোলে। মরুভূমির নিষ্কলঙ্ক পূর্ণিমা তার যুগল নয়ন হীরার মতো চমকাতে থাকে। মেয়েটি তাকে জানায়, আমি বনু কুরাইজার এক ইহুদির মেয়ে, আর আমি মুসলমান। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঝখানে ধর্মকে টেনে এনো না। ইহুদি কন্যা বলে, ইহুদিদের সঙ্গীতের কোনো ধর্ম নেই। আমি তোমার জন্য নয়, তোমার কণ্ঠে অভিভূত হয়ে এসেছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটির রূপে বিমুগ্ধ, আর ইহুদি মেয়েটি তার কণ্ঠে মোহিত হয়। সুরের জাদু মেয়েটিকে এমন বন্ধনে আবদ্ধ করেছে, মৃত্যুও যে বন্ধন মুক্ত করতে পারে না। এ রজনীর পরেও তারা পরস্পরের প্রেমালাপে মিলিত হয়, একে অপরের মাঝে বন্দী হয়ে যায়। একদিন ইহুদি মেয়েটি তাকে জানায়, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে সে তার নিকট চলে আসবে এবং ইসলাম গ্রহণ করবে। মাত্র 2-3 দিন হয় কুরাইশরা মদিনা ঘেরাও করেছে। যুদ্ধের সাজ রব পড়ে যাওয়ায় হযরত সাদ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজও বেড়ে যায়। তার কাছে মানুষ দলে দলে এসে তলোয়ার, খঞ্জন এবং বর্ষার মাথা সুতীক্ষ্ণ করতে ভিড় জমাতে থাকে। কাজের চাপে রাতেও তাকে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। একদিন ইহুদি মেয়েটি তার পিতার তরবারিটি নিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আসে। তরবারি শান দেওয়ার বাহানায় এসেছি। মেয়েটি বলে, আজ রাতেই পালিয়ে কোথাও চলে যাও, নতুবা আর কখনো আমাদের সাক্ষাৎ হবে না। ব্যাপার কি? উৎকণ্ঠা নিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান। গত পরশু রাতে পিতা আমাকে বলেন, গোত্রপ্রধান কাব বিন আসাদ
তাকে চায়। ইহুদি কন্যা বলে, পিতা হুয়াই বিন আখতারের কথাও বলে, আমি কাবের বাসায় যাই। সেখানে হুয়াই বিন আখতার ছাড়াও আরও দুজন ছিল। তাদের আলোচনা হতে যতদূর বুঝলাম তাতে মনে হলো মুসলমানদের অন্তিম মুহূর্ত চলে এসেছে। কাব বিন আসাদ, হুয়াই বিন আখতার এবং কুরাইশদের মাঝে এই কন্যার উপস্থিতিই চুক্তি সম্পন্ন হয় এবং পেছন দিক থেকে মুসলমানদের উপর আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ইহুদি কন্যা রাতভর কাবের কাছে কাটায়, সকালে সেই স্বগৃহে ফিরে আসে। মুসলমানদের ব্যাপারে মেয়েটির কোনোই আগ্রহ ছিল না, তার ভালোবাসা ছিল শুধু সাদকে নিয়ে। তার কানে এ খবর আসে যে কাব তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের ঘরে চিরদিনের জন্য রেখে দিবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ব্যস্ততা হেতু ইহুদি মেয়েটির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। মেয়েটি কিন্তু তাকে ভুলেনি। অস্ত্র ধারের বাহানা দিয়ে তার সাথে সাক্ষাৎ করতে আসে, কিন্তু সাদ তাকে পূর্বের ন্যায় পাত্তা দেয় না। তাকে ফিরে যেতে বলেন। এক ইহুদি কন্যা সূত্রে প্রাপ্ত সংবাদ তিনি বিশিষ্ট এক মুসলমানকে জানিয়ে দেন। তিনি গুরুত্বপূর্ণ এ সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে দেন। সেখান থেকে সদর দপ্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এ খবর পৌঁছে যে বনু কুরাইজা অপর ইহুদি গোত্রদ্বয় বনু কায়নুকা ও বনু নজিরের মতো চুক্তি ভঙ্গ করে শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা গোত্রপ্রধান কাব বিন আসাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পূর্বে খবরটির সত্যতা যাচাই করা জরুরি বলে মনে করেন। বনু কুরাইজা যে বাস্তবেই কুরাইশদের সাথে নতুন গোপন চুক্তিতে আবদ্ধ হয়েছে তার স্পষ্ট প্রমাণ নিয়েই তিনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চান। আল্লাহ তার প্রিয় বান্দাদের সাহায্য করতে থাকেন। এরই মাঝে এমন এক ঘটনা ঘটে যায় যাতে প্রমাণিত হয়ে যায় যে বনু কুরাইজা এবং কুরাইশদের মাঝে প্রকৃত ওই এক ভয়ানক চুক্তি সম্পাদিত হয়েছে নিঃসন্দেহে। ঘটনা ঘটে যে খন্দকের একটু দূরে অবস্থিত বিভিন্ন ছোট ছোট কেল্লায় মহিলা ও শিশুদের স্থানান্তর করা হয়। একটি কেল্লায় কিছু সংখ্যক নারী ও শিশুদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফু হযরত সাফিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ছিলেন। একদিন তিনি কেল্লার ছাদের উপর পায়চারি করতে করতে তিনি কি মনে করে হঠাৎ নিচের দিকে তাকাতেই প্রাচীরের সাথে ছেটে থাকা এক ব্যক্তির প্রতি তার দৃষ্টি পড়ে। তার চলার গতি ছিল সন্দেহপূর্ণ। একটু থেমে আবার কিছু দূর চলতে চলতে সে কেল্লার প্রাচীর পরীক্ষা নিরীক্ষা করছিল। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অলক্ষ্যে তার গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন। পরক্ষণেই তার কাছে স্পষ্ট হয়ে যায় যে আগন্তুক কেল্লার ভেতরে প্রবেশের কোনো বিকল্প পথ কিংবা উপায় বের করা যায় কিনা তা যাচাই করে দেখছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রবল সন্দেহ হওয়ার কারণ হলো তিনি জানতেন যে শহরের সমস্ত পুরুষ পরীক্ষার নিকটবর্তী ঘাঁটিতে অবস্থান করছে কিংবা যুদ্ধ বিষয়ক কোনো কাজে ব্যস্ত। সন্দেহভাজন ব্যক্তি যদি নিজেদের লোক হতো এবং বিশেষ কোনো প্রয়োজনে আসতো তাহলে গোপন বা বিকল্প পথ না খুঁজে মেইন গেটে নক করত। পুরো কেল্লায় শিশু নারীদের সাথে মাত্র একজন পুরুষ ছিলেন, আরব খ্যাত কবি হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনার গুরুত্ব অনুধাবন করে এখনই এর প্রতিবিধান করার জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কাছে ছুটে যান এবং তাকে বলেন, নিচে এক সন্দেহভাজন প্রাচীরের গা ঘেঁষে ঘেঁষে চলছে। আমার সন্দেহ লোকটি ইহুদি। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হাসান, তুমি জানো যে বনু কুরাইজা মৈত্রী চুক্তি ভঙ্গ করেছে। এই ব্যক্তিকে ইহুদিদের গুপ্তচর বলে মনে হচ্ছে। বনু কুরাইজা পেছন হতে আমাদের উপর হামলা করতে চায় যাতে পরীক্ষার নিকটে অবস্থানরত পুরুষদের দৃষ্টি পরীক্ষা হতে সরে যায় এবং তারা আমাদেরকে রক্ষা করতে পিছু হটে আসে। পুরুষদেরকে পরীক্ষা হতে দূরে সরানোর এই পরিকল্পনা তখনই কার্যকর হতে পারে যখন তারা নারী ও শিশু ভরপুর এই কেল্লায় হামলা করবে। দ্রুত নিচে যাও হাসান, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সন্দেহভাজনের গতিরোধ করো। সে যদি প্রকৃতি ইহুদি হয়ে থাকে তাহলে তাকে সেখানেই হত্যা করবে। মনে রেখো তার হাতে বর্শা আছে।